আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে যেটা বুঝাইছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। সাধারণত সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করা এটা একটা কুমতলবেই মানুষ করে থাকে। এই ক্ষেত্রে আল্লাহ পাক এটাকে কঠোরভাবে নিষেধ করছে। বিশেষভাবে শেষ জমানায় যে দজ্জাল আসবে, দজ্জাল হবে একজন জাদুকর এবং সে ইহুদি সম্প্রদায় থেকে আসবে। সে সত্য এবং মিথ্যা এইটা বিশেষভাবে মানুষকে এটা মিলাইয়া বলবে কথা, এবং সে হবে ধোঁকাবাজ এবং সে জাদুকর হবে। সে যেটাকে জান্নাত দেখাবে সেটা কষ্টের জায়গা, এবং সে যেটাকে জাহান্নাম দেখাবে সেটা হবে অ্যাকচুয়ালি শান্তি বা আরামদায়ক জায়গা। আল্লাহ পাক তাকে পরীক্ষার জন্য শেষ জমানায় যখন সে আসবে তাকে কিছু ক্ষমতা দিবে। সে দুনিয়াতে বিচরণ করবে এবং মেঘমালা তার সাথে বা তারকে অনুসরণ করবে। যেখানে সে বৃষ্টি হওয়ার জন্য বলবে সেখানে বৃষ্টি হবে, এবং সে দুনিয়ার মধ্যে একটা তুলকামাল অবস্থা সৃষ্টি করবে। এটা নিঃসন্দেহে দুনিয়ার মানুষের জন্য হবে বড় একটা পরীক্ষা। ওই পরীক্ষায় মানুষ যখন উত্তীর্ণ হবে তাদের মর্যাদা আল্লাহ পাক অনেক উচ্চ মর্যাদা দিবেন। ওই জমানায় বিশেষভাবে যখন দজ্জাল আসবে তখন মেয়ে লোকের বুদ্ধি কম বশত তারা এর অনুসারী হবে বেশি, এবং সেক্ষেত্রে এখন থেকেই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত সত্যের উপরে থাকা এবং সত্যের উপরে প্রত্যেক মানুষ, বালেক পুরুষ অথবা নাবালেক যে সন্তান আছে তাদেরকেও সুন্দরভাবে শিক্ষা দেওয়া যে সত্য এবং মিথ্যা কী। সত্য এবং মিথ্যার মধ্যে যে বিষয় আছে, এরা সাধারণত মুনাফিক হয়, এরা জাদুকর হয়, এরা বিশেষভাবে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, এবং সেটা জিন শয়তানের মাধ্যমে অনেক সময় এরা এই কাজগুলি করে থাকে। বিশেষভাবে লবিদ বিন আসাম সে আল্লাহ রসুলের সাহাবী হিসাবে নিজেকে পরিচয় দান করে, কিন্তু আল্লাহ পাক তার বিষয়টা উন্মোচন করে দেয় যে সে একজন মুনাফিক। কিন্তু আল্লাহ রসুল কোনোদিনও তার দরবারে আসার পরে তাকে এই কথা কোনোদিন বলতেন না। এটা আল্লাহ রসুলের শান, কেন তার মর্তবা এবং তার সম্মান এটা ছিল সুউচ্চ, এবং তার আখলাক এটা দুনিয়ার যাবতীয় মাখলুক তাদের সবার থেকে উত্তম ছিল, বিশেষভাবে মানুষের থেকে। দুনিয়াতে রহমাতুল্লিল আলামিন হিসাবে আল্লাহ পাক আল্লাহ রসুলকে প্রেরণ করেন, এবং তিনি মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করতেন, চেষ্টা করতেন, এবং তাদের সাথে উত্তম ব্যবহার করতেন। আর এই উত্তমতার সুযোগ নিয়ে বিশেষভাবে মুনাফিক লবিদ বিন আসাম সে কী করল, সে একজন কাজের লোকের মাধ্যমে তা আল্লাহ রসুলের ব্যবহৃত চিরুনি নেয়, এবং এই চিরুনি লবিদের যে দুই কন্যা তাদের মাধ্যমে আল্লাহ রসুলকে সে জাদু করে, এবং এর প্রভাবে আল্লাহ রসুল বেশ কিছুদিন অসুস্থ বোধ করেন। এরপরে আল্লাহ পাক তাকে ফেরেশতার মাধ্যমে স্বপ্নে জানাই দেয় যে লবিদ বিন আসাম তার মেয়েদের দ্বারা আল্লাহ রসুলের উপরে জাদু করছে, এবং বিশেষভাবে জিবরাইল আলাইহিস সালাম তখন সূরা ফালাক এবং নাস এইটা নিয়ে আসেন এবং নাজিল করেন, এবং এই সূরা সমূহ অর্থাৎ 11টা আয়াত এই দুই সূরায়, এই আয়াতসমূহ পড়ার পরে আল্লাহ রসুল বিশেষভাবে পান, তার যে রোগের যে উপশম হয় এবং রোগ থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করেন। এই যে বিষয়টা এখানে লবিদ বিন আসাম সে মুনাফিক ছিল, আল্লাহ রসুল জানতেন। এত সত্ত্বেও তার যে মাধুর্য ছিল বৈশিষ্ট্যের দিক থেকে, এই বৈশিষ্ট্যের কারণে তিনি তার সাথে রূঢ় ব্যবহার করেন নাই, কেননা এখানে আল্লাহ রসুলের যে উত্তম আচরণ সেটা এতই উচ্চতর ছিল যে হইতে পারে যে এই লবিদ বিন আসাম অথবা অন্য যারা আছে তাদের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে এর থেকে সংশোধনীয় হইতে পারে, তারা একসময় খাঁটি মুমিন বা ইমানদার হবে। যে কোনোভাবেই হোক দুনিয়ার মানুষের জন্য হওয়া চাই নির্ভেজাল, এবং অত্যন্ত অকপটে সে বলবে কথা, আচরণ করবে মানুষের সাথে সততার সাথে, এবং মানুষকে ধোঁকা ফাঁকি দেওয়া এইটা আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক কোরআনকে সত্য সহকারে পাঠান। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
এটা সূরা আল ইমরানের আয়াত। এখানে আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ পাক জানেন। এর পরবর্তীতে যে মানুষের ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। এখানে আল্লাহ পাক তাওরাত এবং ইনজিল এই কিতাব সত্য সহকারে এই দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করেন। এবং তাওরাত কিতাব ছিল মুসা আলাইহিস সালামের প্রতি এবং ইনজিল ছিল ঈসা আলাইহিস সালামের প্রতি। এর পরবর্তীতে বলছে তাওরাত ওয়াল ইনজিল মিন কবলু হুদাল লিন্নাস ও আনজালাল ফুরকান। হুদাল লিন্নাস মানুষের জন্য হেদায়েত স্বরূপ পরবর্তীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেন। এর থেকেও বোঝা যায় যে কোরআন শরীফ নাজিল করছেন, এর আগে তাওরাত এবং ইনজিল নাজিল করছেন এবং এই বিষয়টা সত্যায়ন করছে কোরআনের মাধ্যমে যে তাওরাত এবং ইনজিল কিতাব এটা পূর্ববর্তী পয়গম্বরদের প্রতি নাজিল হয় এবং সেই জিনিসগুলিও ছিল সত্য এবং কোরআন শরীফও যে সত্য সহকারে পাঠাইছে সে জিনিসটাও সত্য। এবং পূর্ববর্তী কিতাবে এই কোরআন শরীফের ব্যাপারে বা বিশেষভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সত্যায়ন করে এবং ইহুদি এবং নাসারা এদের কিতাবসমূহে আল্লাহ রসুলের আগমনের বিষয়টা বর্ণিত ছিল। কিন্তু এত সত্ত্বেও যে লোকগুলির তকদিরে ঈমান ছিল তারা ঈমান আনে এবং ধন্য হয়। কিন্তু এদের মধ্যে বিশেষভাবে যারা ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল তাদের মধ্যে অধিকাংশ লোকেই ঈমান আনে। কিন্তু বিশেষভাবে ইহুদি সম্প্রদায় থেকে কিছু মানুষ ঈমান আনে এবং অনেকে ছিল তারা বিশেষভাবে ধোঁকা দিতই বেশি। তারা সাধারণত ধোঁকা ফাঁকি এইটা দেওয়া এদের একটা মজ্জাগত অবস্থা। এরা তাদের পূর্ববর্তী যে নবী ছিল তাদের সাথেও এমন করছে এবং বনী ইসরাইল কওমে বহু নবী আসছেন, তাদেরকে হত্যা করছেন, তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন এবং তারা ধোঁকা ফাঁকি বা বিশেষভাবে জাদুটোনা এইটা ইহুদিদের একটা স্বভাবের অংশ। বিশেষভাবে জাদুটোনাটা এটা শয়তানের মাধ্যমে করে থাকে, কেন শয়তান জাদুবিদ্যাটা বেশ ভালোভাবে রপ্ত করছে, যেটা বিশেষভাবে সূরা আল বাকারার মধ্যে হারুত এবং মারুত এই দুজন ফেরেশতার মাধ্যমে এই জিনিসটা আল্লাহ পাক বর্ণনা করছেন যে জাদুবিদ্যা বিশেষভাবে এটা শিক্ষা করে শয়তান এবং শয়তানদের থেকে সাধারণত এই ইহুদিরা এই জাদুবিদ্যা শিক্ষা করে। এবং ইহুদিরা এই দুনিয়াতে প্রথম থেকেই অনিষ্ট সৃষ্টি করে এবং এখনও তাদের এই অনিষ্টের যে কাজকারবার এটা চলমান আছে এবং এরা সফল হবে না, বরং তাদের জন্য রয়ে গেছে মহাশাস্তি, বিশেষভাবে যন্ত্রণাদায়ক শাস্তি এবং অপমান। তারা ভূপৃষ্ঠের উপরে কখনও তাদের আবাসভূমি বা দেশ পাবে না এবং তারা লাঞ্ছিত হবে। এবং শেষ জমানায় যখন আসবে এবং ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার আগে দজ্জাল আসবে, আর এই দজ্জাল ঈসা আলাইহিস সালামের মাধ্যমেই হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম এবং এই দজ্জাল ইহুদি সম্প্রদায় থেকে আসবে। অর্থাৎ এখানে যে জিনিসটা দেখা যায় যে ভালোর থেকে সাধারণত ভালো হয়, খারাপ থেকে খারাপ হয়, ব্যতিক্রমও হয়। কিন্তু যেমন ব্যতিক্রম কিভাবে হয়, অনেক সময় ভালো মানুষের থেকেও খারাপ মানুষ হইতে পারে, আবার খারাপ মানুষের থেকেও ভালো মানুষ হইতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি একজন কাফের ছিলেন এবং তিনি অত্যন্ত খারাপ মানুষ ছিলেন। বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তার পিতারও অনেকটা ভূমিকা ছিল। আর এখানে দেখা যায় যে নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হওয়ার সত্ত্বেও তার ছেলে কেনান সে কিন্তু হেদায়েতপ্রাপ্ত হয়নি। হেদায়েতপ্রাপ্ত হওয়ার জন্য প্রত্যেকটা মানুষের জন্য জরুরি হলো তার অন্তরকে আল্লাহমুখী করা। যখন মানুষ তার অন্তরকে আল্লাহমুখী করবে তখন তাদের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের যে নূর এইটা বর্ষণ করবে এবং তার রহমতের ছায়াতলে নিয়ে তাদেরকে ধন্য করবে। আল্লাহ রহমত পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করে তাহলে আল্লাহ রহমত সে পাইতে পারে। কিন্তু আল্লাহ রহমত সবার জন্য উন্মুক্ত। বিশেষভাবে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে বা মেডিকেল কলেজগুলি আছে সেটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু সবার জন্য তো সেটা পাওয়ার যোগ্যতা নাই। সবার যোগ্যতা না থাকার কারণে সে ইচ্ছা করলেই যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বিদ্যা অথবা মেডিকেল সায়েন্স এটা পড়ার মতো সুযোগ তাদের হয় না, কারণ এটা যোগ্যতার প্রশ্ন। তেমনিভাবে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা সদা সর্বদা উন্মুক্ত, কিন্তু আল্লাহর রহমত পাওয়ার জন্য তার উপযুক্ত যে অন্তর যা আছে তার এই অন্তরটাকে সেইভাবে ফিট করতে হবে এবং অন্তরকে পরিষ্কার করিয়া আল্লাহমুখী হইতে হবে। যখন মানুষ আল্লাহমুখী হবে এবং আল্লাহর রহমত প্রত্যাশী হবে তখন আল্লাহ পাক তার অন্তরকে
পরিষ্কার করবেন এবং তার অন্তরের উপর আল্লাহর রহমত বর্ষণ করার ফলে সে ধন্য হবে। আল্লাহ পাক এর থেকে সহি বুঝে আমল করার তৌফিক দান করে।